নতুন প্রজন্মের নায়ক হিসেবে যদি কারো নাম উঠে আসে তিনি হচ্ছেন চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার, ডাকনাম ইমন, যাকে সবাই রঙিন পর্দায় চিনতেন সালমান শাহ হিসেবে। 6 সেপ্টেম্বর ছিল তার মৃত্যুর 19 বছর পূর্তি। সালমান শাহর মৃত্যু নিয়ে ভক্ত অনুরাগের নানা আয়োজন করলেও এই মৃত্যু রহস্য জট আজও খোলেনি। বিস্তারিত দেখুন মুয়াজ্জেম সাজুর রিপোর্টে। ক্যামেরায় ছিলেন বেলাল আহমেদ। বন্ধু গো, চিরসাথী পথ চলা। 6 সেপ্টেম্বর 1996 বিকেল 5টায় বিটিভির সংবাদে বলা হলো জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ মারা গেছেন। বিটিভির এ সংবাদে যেন গোটা দেশে এক ভূমিকম্প সৃষ্টি হয়। কান্নার রোল, এরপর নীরবতা। সুখের সাগরে তখন ভাসছে দেশ। কেউ বিশ্বাস করতে চাচ্ছিলেন না তার স্বপ্নের নায়ক মারা যেতে পারেন। সালমান শাহ আমাদের স্বপ্নের নায়ক হিসেবে আমরা জানি সবাই, কিন্তু এতদিন হয়ে গেল আজ পর্যন্ত জানি না সালমান শাহ আত্মহত্যা করলেন না ওনাকে খুন করা হয়েছে। আসলে বাংলাদেশে অনেক নায়কের সৃষ্টি হয়েছে, এখন বর্তমানে অনেক নায়ক কাজ করছে, কিন্তু অথচ সালমান শাহর মতো মনে রাখার মতো অভিনয় এখন আসলে কারোর মধ্যে পাই না। তার এই হত্যাটা আসলে কিভাবে যে এত লেন্দি প্রসেসে চলে যায়, যথেষ্ট আলামত থাকা সত্ত্বেও আমরা আসলে এটা বুঝতে পারি না। খবরের সত্যতা নিশ্চিত হতে বিভিন্নভাবে চেষ্টা করতে থাকেন প্রত্যেকে। বাসার কাজের বুয়া থেকে শুরু করে অফিসের বড় কর্তা, সবার মধ্যেই তখন সালমান শাহের মৃত্যু নিয়ে চলে নানা জল্পনা কল্পনা। গুজবের ডালপালা শাখা প্রশাখা ছড়িয়ে পড়ে অনেক দূর। সালমান শাহের মৃত্যুর সংবাদ শুনে সেদিন জীবন দিয়েছিলেন 21 জন তরুণী। আর যাকে ভালোবেসে সালমান শাহ বিয়ে করেছিলেন, সেই ভার্মিজ নারী সামিরা কোথায় সে আবারও মেহেদি হাতে হাত রাঙিয়ে আজ 3 সন্তানকে নিয়ে সুখেই আছেন। সালমানের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে চালানো হলে পরিবারের অভিযোগ রয়েছে সামিরা আর এক চিত্র প্রযোজকের বিরুদ্ধে। সালমান শাহর মৃত্যু ঘটনাটা কি? এটা সুইসাইড না তাকে হত্যা করা হয়েছে? এটা কেন প্রকাশ পায় না কেন? মাত্র 26 বছর বয়সে সুদর্শন এই যুবক হয়ে উঠেছিলেন সব শ্রেণীর মানুষের কাছে স্বপ্নের নায়ক। প্রয়াত নায়ক সালমান শাহ আত্মহত্যা করেছিলেন নাকি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল? প্রশ্নটি সুরাহা হয়নি গত 18 বছরে। আমরা এটা সুষ্ঠু তদন্ত হোক, বিচার চাই। আগামী 29 তারিখ র্যাব এটা প্রতিবেদন জমা দেওয়ার কথা ঢাকা হাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, হাইকোর্টে। দেখা যাক, আমরা অপেক্ষা করতেছি রিপোর্টটা কি দেয়। 1996 সালে 6 সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজের বাসায় ড্রেসিং রুমে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহের লাশ উদ্ধার করা হয়। সবার দাবি একটাই, এই জনপ্রিয় নায়কের মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন করে দোষীদের আইনের আওতায় এনে বিচার করা। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। আকাশের ঠিকানা চিঠি লিখুন।